সব গরিবের দল, এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই। বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে, বিদায় আজকে এরা হিসাব দিতে চায় না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। ফাকুলু, এদের কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও। দুনিয়াতে 60-70 বছর বক্ষণ করছে, 60-70 বছর এরা বক্ষণ করছে, 60-70 বছর এরা ব্যবহার করছে, 60-70 বছর এদের দাপট চলছে। আর তোমরা দেখছো, আর তোমাদের দিল জ্বলছে, দিল জ্বলছে তোমাদের। এমনও গরিব হয়, এমনও গরিব আছে বাংলাদেশে, ঈদের দিন সন্তানকে কাপড় দিতে পারে নাই, কোথাও ঠিকাও জোটে নাই, দিতেও পারে নাই, কিন্তু সন্তানের সামনে কাঁদতেও পারে নাই। অন্তরালে যে চোখের পানি ছড়াইছে, আর মালিককে বলছে, মালিক কোন দিন নিয়ে আসলি, আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না। ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই, যদিও সান্ত্বনা দিছে, তোর বাবা চেষ্টা করছে, পারে নাই, দুঃখ করিস না, বাস ভালো মতো একটু ধুয়া দিব, পরিষ্কার করে দিব, একটু ইস্তারি করে দিব, এটাই গায়ে দিস, এটাই নতুনের মতো দেখা যাবে। কিন্তু দেখা যাবে মাও যে অন্তরালে চোখের পানি ঝরাইছে। ও আল্লাহ বলে, শোনো, দুনিয়াওয়ালারা খাইলে তো 60-70 বছর বক্ষণ করছে, ব্যবহার করছে, দাপট চালাইছে। ও গরিবরা, জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে 500 বছর বেশি খাওয়াবো। তোমরা খাবে, ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে, 500 বছর পরে তোমাদেরকে চাইতে দিব। এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, হারায় গেলে চলবে না। কি গড়ার জন্য প্রস্তুত? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। কিন্তু এটার মাধ্যম কি? গড়ার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল হলেন গড়ার মাধ্যম। কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে, আল্লাহর রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, 1440 বছর হয়ে গেছে, 1430 বছর, এখন নবীর মাধ্যমে কিভাবে করব? তো আল্লাহ কিছু লোককে, কেননা জীবন গড়া হলো উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না, নবীর পরে নবী নাই, এটাই তো সত্য, কোন নবী নাই। আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো। এটা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন। তারা হলো হক্কানি উলামা, তারা হলো হক্কানি। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কুরআন আমাদেরকে বলতেছে ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, নবীজি আপনার পরে কোনো নবী নাই, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, আপনি খাতামুন নবিয়্যিন। এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই, দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিছে যে আল্লাহর রাসূল খাতামুন নবিয়্যিন। কারণ আমি আসছি অনেক দেরি করে মঞ্চে, আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবীর শান কত বড়। আজকে সব এলাকায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত, সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত, নবীর ক্যারিয়ার। আজকে এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মাল আছে, ঠিক না? ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মালপত্র আছে। কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল, এক কাপড়। কিন্তু যা সুখ ছিল, ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে, তার ঘরে ওই সুখ নাই। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, নবীর ক্যারিয়ার মানুষের জীবনে সুখ দেয়, নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয়। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায়, অশান্তি, অশান্তি বাড়ায়, বিচ্ছেদ বাড়ায়, ঝগড়া বাড়ায়, ফাসাদ বাড়ায়, সুখ দিতে পারে না। সুখ তো দেয় নবীর জিন্দেগি, জীবন।
আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমি আপনাকে দেখাই একটা, এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে, এক মাসে 61 বার কোরআনও খতম করবে? কতবার? 61 বার, 61, 61 বার কোরআন খতম করবে। রাত্রে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম। সারাদিন হাদিস কোরআনের চর্চা, সারাদিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে পড়াবে। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পাও টিপা মাকে ঘুম পড়াইতেছে। আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে, মা কাইপা উঠতেছে, মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ বলতেছে না তো মা, তোর পায়ের তালুতে চুমা তো নেই না। বলতেছে বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছস। তো বলছে না না মা, তোর পায়ের তালু না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে। ও সোনাপুরের মানুষ, আমাকে আপনারা কাহিনী শোনায়েন না, আমার এইখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আপনাদের উন্নত বিশ্ব, আমি চষতে চষতে আমার জুতা শেষ। আমি 16, 17, 18, 19 টানা 4 বছর আমেরিকা যেতেছি। প্রতিবার আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়, এই মাথা থেকে ওই মাথা আমি চৈষা বেড়াইতেছি। আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না। আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর, আপনি কি জানেন উন্নত বিশ্ব? আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের কানাডা, আপনাদের জাপান, আপনাদের ইউরোপ, এগুলো চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। হাদিসে নেয়ামত বলতেছি, আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আমার এই মেমোরি বাহির করে শো করেন, তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন, ঠিক না? ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া 4 দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে। সন্তানদেরকে নবীজির জিহ্বা চুষায়া খিদা নিবারণ করা ফিরে নিয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অপেক্ষা আছে, আলী বিকাল কিছু নিয়ে ফিরবে। বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন, কাছে চলে আসছে মতো আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। আলী, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো নইলে খুলবো না। কে বলতেছে? ফাতেমা কি স্ত্রী, স্ত্রী ওয়াইফ। ফাতেমা স্ত্রী বলতেছে হাসবা তো, দরজা খুলবো নইলে খুলবো না। দাখালা যাওজুহা বাইতাহা, কিতাবওয়ালা লেখে দাখালা যাওজুহা বাইতাহা। স্বামী যখন ঘরে ঢুকলো, দেখে কি অবস্থায়, সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে, এরকম স্ত্রী। এই অবস্থায় খুশিতে নাচতেছে আর হাসতেছে। কি মনে করা? যারে কিছু আসে নাই, আসে নাই, তাতে কি আসে যায়? আমার রাজা তো চলে আসছে, আমার পোশাক তো চলে আসছে, আমার মাথার মুকুট তো চলে আসছে, আমার স্বামী তো চলে আসছে। না আসলে কি করতাম? শুকরিয়া আদায় করতেছে। সাররাত ওয়া তাবাসসামাত, এটা নবীর আদর্শ দিতে পারে, আপনাদের এই বস্তু দিতে পারে না। হ্যাঁ, নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা, ঠিক না? কি কেউ দুবাই থেকে, কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ আরব আমিরাত থেকে, ঠিক না? কেউ মস্কেট থেকে, আবার কেউ আনছে লন্ডন থেকে, কেউ আনছে আমেরিকা থেকে, ঠিক না? হ্যাঁ, অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকা থাকে। আমি যে চিনি না এরকম না, আমাকে যে চিনে না এরকম না।
বস্তু মানুষকে সুখ দিতে পারে না, নবীর কেরিয়ার ওইটা ছাড়া কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছে। আজকে নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে? হক্কানি উলামাদের কাছ থেকে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলছেন, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে, মনে প্রাণে মহব্বতের সাথে হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে, যতটুক সম্ভব এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারে তো আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন উঠাবে। আর আল্লাহ বলবে, এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো। যদি বলবো গুনাহ, আল্লাহ বলবে তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম, গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চলে আসছি আমি শেষ জায়গায়। কি রাজি হক্কানি উলামাদের পিছে চলতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা? কারো কথায় ভুলবেন না তো? পাক্কা? নামাক আল্লাহ কবুল। আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন, তারিখ অনেক লম্বা। আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সিধা সেজদায় যেতে দেরি করেন নাই। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই। এই জন্য আল্লাহ রসুল পর্যন্ত দয়ার সাগর হওয়া সত্ত্বেও উনি পর্যন্ত বদদোয়া করছেন, আল জাফা কুল্লাল জাফা। ওর চেয়ে বড় জালেম, ওর চেয়ে বড় মুনাফিক আর কেউ নাই। যে আত্র 12:15 বাজতে চলছে, 12:15 পরে 12টা বাজতে চলছে, পাক্কা ওয়াদা করো। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আহ্বান করতেছে, কে আল্লাহর কাছে চায় দেওয়ার জন্য। তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা মদিনার যুবকদের মতো হও, 5 ওয়াক্ত নামাজের জন্য নিজে অঙ্গীকার করো। আল্লাহ রসুল যখন মদিনায় যায় তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন। তো আল্লাহ দিয়া দিছিলেন। তো আল্লাহ রসুল বসায় বলছিলেন, নুসির তুমি শাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আমিও চাই এই মজলিসে, এই এলাকায় যত যুবক আছে, তোমরা মদিনার যুবকদের মতো হয়ে যাও। আজকের থেকে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হইয়া আমি চাই তোমরা কিয়ামতের দিন হাসান হুসাইনের হাতে হাত দিয়া, যেন তোমাদের সর্দার হবে হাসান হুসাইন, দুইজনের হাতে হাত দিয়া তোমরা জান্নাতে যেতে পারো। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, সকলের কাছে দরখাস্ত, কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পাক্কা ওয়াদা? আর ছাড়বো না তো? বিলকুল। কালকের থেকে যদি ফোন করে জানি যে মুসল্লি বাড়ছে কিনা, সঠিক পাওয়া যাবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক।